আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের বোর্ড বইয়ের 272 নাম্বার পেজের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। যদিও বা টপিকটার জায়গাটা বা স্পেসটা খুবই ছোট, 272 নাম্বার পেজে দেখো এইটুক জায়গা তো জুড়ে রয়েছে, কিন্তু এটার গুরুত্ব আসলে তুমি এটা বলে বোঝানো যাবে না যতক্ষণ না আমি তোমাকে এই 272 নাম্বার পেজে শুধুমাত্র ডিকার্বক্সিলেশন যে বিক্রিয়াটা রয়েছে এই রিলেটেড ঢাকা বোর্ডের প্রশ্ন থেকে শুরু করে সকল বোর্ডে প্রশ্ন চলে আসে। বুঝতে পেরেছো আমার কথা? সকল বোর্ডে প্রশ্ন চলে আসে। আমি শুধুমাত্র যেহেতু ভিডিওটা ছোট হবে 3টা বোর্ড প্রশ্ন রাখার চেষ্টা করেছি। তুমি যদি টেস্ট পেপার বা গাইডটা খুলো তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দিয়ে অহরহ প্রশ্ন, অসংখ্য প্রশ্ন এটা পেয়ে যাবা তোমরা ইনশাআল্লাহ। সুতরাং আমরা শুরু করি। সুতরাং আমাদেরকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে এমন ভাবে পড়ার চেষ্টা করতে হবে যাতে করে যেভাবেই বোর্ড পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন তুমি যাতে উত্তরটা করতে পারো ইনশাআল্লাহ। চলো শুরু করি। বইয়ের মধ্যে দেখবে এরকম লেখা রয়েছে যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, বইয়ের জিনিসটা আগে বুঝাই, যেটা লেখা রয়েছে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তার মানে কোনো একটা বিক্রিয়াতে প্রভাবক দিয়ে দিয়েছে। যে ধরো কোনো একটা বিক্রিয়াতে এরকম প্রভাবক দিয়ে দিয়েছে, যে প্রভাবকটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটাই বলছে যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়ক উৎপাদ কিন্তু এখনো দেয়নি, বলছে সোডিয়াম ইথানয়েড। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সোডিয়াম ইথানয়েড কোনটা? উত্তর হচ্ছে ভাইয়া সোডিয়াম ইথানয়েড হচ্ছে এই যে দেখো CH3COONA, এটাকে আসলে সোডিয়াম ইথানয়েড বলা হয়। CH3COONA এটাকে সোডিয়াম ইথানয়েড বলা হয়, বাট এটা একটু নিচে লিখতে হবে, জায়গাটা হচ্ছে কেমন হয়ে গেল। CH3COONA এইটার নামটা কি? এটার নামটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এই যে এটা হচ্ছে এই যে সোডিয়াম আর এটা হচ্ছে ইথানয়েড আয়ন, যে পুরোটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েড। এটার সাথে কি করছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে বিক্রিয়া করে ফেলো। সো এটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখন ওরা বলেছে যদি এই দুইটা জিনিসের বিক্রিয়া করা হয় তাহলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট তৈরি হয়। এই যে তৈরি হইলো এই জিনিসটা, এই প্রসেসটা বা এই প্রক্রিয়াটাকে আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হচ্ছে। অর্থাৎ এই দুইটা বিক্রিয়া করলো, করে যে উৎপাদটা তৈরি করলো, এইটা তৈরি করার প্রসেসটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন আসো আসল কথা, এই দুইটা জিনিস বিক্রিয়া করলে এক্স্যাক্টলি তৈরি হয়টা কি? খুব ইজি বাবা, খুবই ইজি, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নেই। মনে রাখবা এই যে সিএস কুনা থেকে নাও এই পর্যন্ত একটা পার্ট হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, এই যে দেখো এই যে কুনা থেকে এনে ও একটা পার্ট হয়ে যাবে এবং বাকি যে পর্বটুকু রয়েছে অর্থাৎ CH3 এইটা এবং এখানের যে হাইড্রোজেন, এই দুইটা মিলে যাবে। এই CH3 এবং এই হাইড্রোজেন এরা দুইজন মিলে যাবে। মানে দেখো এটার ফার্স্ট প্রান্ত ওইটার লাস্ট প্রান্ত একসাথে মিলে যাবে, এইটার লাস্ট প্রান্ত এইটার ফার্স্ট প্রান্ত একসাথে মিলে যাবে। তাহলে কি তৈরি হবে ভাইয়া এক্স্যাক্টলি? দেখো CH3 এবং হাইড্রোজেন যদি মিলে তাহলে CH4 হয়ে যাবে। কেন? কারণ CH3 তে 3টা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন মিলে টোটাল CH4, অর্থাৎ এই যে বলে দিয়েছে মিথেন তৈরি হয়, এটাই হচ্ছে মিথেন। এবং এখানে দেখো সোডিয়াম কয়টা? এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, তাহলে টোটাল সোডিয়াম কয়টা? 2টা। তাহলে লেখো এখানে 2টা সোডিয়াম। এখানে দেখো কার্বন কয়টা? একটা। লেখো এখানের মধ্যে একটা কার্বন। অক্সিজেন কয়টা? 2টা। আর এই যে একটা, 3টা। এই যে এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই যে বিক্রিয়াটা হলো, এই প্রসেস বা এই জিনিসটা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কিন্তু তোমার বইয়ের মধ্যে শুধু একটা বিক্রিয়া দেয়া থাকলেও অনেকভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কতভাবে আসতে পারে এটা নিয়ে আলোচনা করতেছি। এখন প্রশ্ন হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে, এই সংজ্ঞাটা আসতে পারে। বিক্রিয়াটা মিনিমাম খাতার মধ্যে না দেখে 10 বার লিখো, আর কিচ্ছু লাগবে না। সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় মিথেন এবং সোডিয়াম কার্বনেট তৈরি হয়। সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অবশ্যই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে মিথেন এবং সোডিয়াম কার্বনেট তৈরি হয়। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলি? এই প্রসেসটাকে আমরা বলি তোমার হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কিন্তু কথা হচ্ছে ডিকার্বক্সিলেশন কেন বলা হইলো? ডিকার্বক্সিলেশন বলার কারণটা হচ্ছে এই বিক্রিয়া কার্বন ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কার্বন সংখ্যা হ্রাস পায়। কার্বন সংখ্যা হ্রাসকারী বিক্রিয়া, কমে যায়
কমে যায়। সো যেই বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে যায় সেই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। এখানে দেখো, এখানে কয় কার্বন বিশিষ্ট যৌগটা ছিল, দেখো এখানে যৌগটা ছিল এক কার্বন, এখানে একটা দুইটা কার্বন, দুইটা কার্বন বিশিষ্ট যৌগ থেকে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়েছে, যার কারণে এখানে এখানে একটা কার্বন আছে, বাট এটাকে আমি নিব না, আমার যেহেতু প্রস্তুতিটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি, তাই আমি অ্যালকেন প্রস্তুতিটার দিকে খেয়াল করব। এখানে দেখো অ্যালকেন প্রস্তুত হয়েছে এক কার্বন বিশিষ্ট, কিন্তু কম্পাউন্ডের মধ্যে দেখো দুইটা কার্বন ছিল, টোটাল দুইটা কার্বন থেকে যেহেতু একটা কার্বন প্রস্তুত হয়েছে, অর্থাৎ দুইটা থেকে কার্বন সংখ্যা একটা কমে গিয়েছে, যেহেতু কার্বন সংখ্যাটা কমে গিয়েছে যার কারণে এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। প্রত্যেক ক্ষেত্রে একটা করে কার্বন কমে যাবে। চলো তোমাদের পরীক্ষার কিছু মাইল প্যাচ ধরার চেষ্টা করি। ধরো এরকম বিক্রিয়া আসতে পারে, দেখো CH3, ভালো করে দেখো, এর একটু আগে কি পড়লাম, COO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড থাকবে। ভালো করে খেয়াল করো বিক্রিয়া, দেখো আরো কত ভাবে হতে পারে, দেখো একটু মনোযোগ দাও। সেম ভাবে দেখো CH3, এই কুনার আগে আরেকটা CH2 মানে অ্যালকাইল মূলক যুক্ত করলাম, COO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। মেইন মজার ব্যাপারটা হচ্ছে তুমি এখানের মধ্যে কি ফিক্স রাখবা, সোডিয়াম হাইড্রোক্সাইডটা ফিক্স রাখবা, ক্যালসিয়াম অক্সাইডটা ফিক্স রাখবা। ধরো অনেকভাবে এই বিক্রিয়াটা আসতে পারে, যতভাবে আসতে পারে ইনশাল্লাহ সবভাবে শিখাই দিচ্ছি। দেখো এখানের মধ্যে কুনা ছিল সব জায়গায় না, কুনা থাক, হ্যাঁ আমি মজা করে কুনা বলি এটাকে, কুনা থাক। দেখো এবার মজার বিষয়টা দেখো, এখানে দেখো সবগুলো জিনিস কিন্তু সেম, দেখো ভালো করে খেয়াল করো, COONA সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। মজার ব্যাপারটা কি, এই বিক্রিয়াটা কিসের উপর ডিপেন্ড করতেছে আমি বলে দেই। ধরো এখানে তুমি CH3 যদি দিয়ে দাও, বুঝো তুমি এখানের মধ্যে CH3 দিয়ে দিলা, তাহলে জিনিস এখানে কি তৈরি হবে, শুধু কুনাটা বাদ দিয়ে দিবা বাবা, এই পার্টটুকু বাদ দিয়ে দিবা, তাহলে এখানের মধ্যে যদি তোমার একটা কার্বন থাকে কুনার আগে, তাহলে ওই পাশে গিয়ে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন মিথেন তৈরি হবে। আবার দেখো এখানের মধ্যে কুনার আগে ধরো দুই কার্বন বিশিষ্ট ইথাইল মূলক দিলাম, CH3CH2, তাহলে এখানে কয় কার্বন হলো, দুই কার্বন, কুনা থেকে সোডিয়াম অক্সাইড বাদ, তাহলে এই যে দেখো এই যে পার্টটাকা CH3CH2 এটার সাথে এই হাইড্রোজেনটা মিলবে, এই যে লাস্টের হাইড্রোজেনটা মিলে কি হবে, ইথেন তৈরি করবে, CH3 তৈরি করবে। আবারও দেখো এখানের মধ্যে সেম প্রসেস, কুনা থেকে সোডিয়াম অক্সাইড এটা আলাদা হবে, তাহলে এখানে আমি তিন কার্বন যদি দেই ভাইয়া, CH3CH2CH2, তাহলে এখানে কি হবে, তিন কার্বন ছিল, কুনা এবং সোডিয়াম অক্সাইড বাদ, এটা এবং এই হাইড্রোজেনটা মিলে উৎপন্ন হয়ে যাবে প্রোপেন, CH3CH2CH2CH3। জাস্ট এখানের মধ্যে একটা হাইড্রোজেন এসে এর সাথে যুক্ত হয়ে গেল। এখানে যদি আমি চার কার্বন বিশিষ্ট রাখি, CH3CH2CH2CH2, তাহলে কি হবে, সেম একই জিনিস, কুনার সাথে সোডিয়াম অক্সাইডটা একসাথে হয়ে যাবে, এবং এখানের মধ্যে এই যে জিনিসটা ছিল এই হাইড্রোজেনের সাথে মিলে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে। এখন অনেকে বলতে পারে ভাইয়া কুনার কি হইলো, আমরা অলরেডি পড়ে ফেলেছি, 1 2 3 4 অলরেডি আমরা পড়েছি। এখানের মধ্যে তিন কার্বন ছিল না, এখানে আমি একটা কার্বন হয়তোবা বেশি দিয়ে দিয়েছি, সো এখানের মধ্যে CH2 হবে। প্রত্যেক ক্ষেত্রে কি তৈরি হবে বাবা বলো তো, প্রত্যেক ক্ষেত্রে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে এই যে পার্টটা, এই যে পার্টটা, এই যে পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা থেকে কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট। প্রত্যেক ক্ষেত্রে কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট, এই ক্ষেত্রেও সোডিয়াম কার্বনেট, এই ক্ষেত্রেও সোডিয়াম কার্বনেট। সো মজার বিষয়টা দেখো, পরীক্ষায় মাঝে মাঝে বলতে পারে যে বিউটেন তৈরি করো, পেন্টেন তৈরি করো, হেক্সেন তৈরি করো, এরকম যখন তোমাকে প্রোডাক্ট তৈরি করার কথা বলবে এইটা একটু খেয়াল করবা। দেখো এখানের মধ্যে মজার বিষয়টা একটু খেয়াল করো বাবা, এখানের মধ্যে দেখো সোডিয়াম, এই যে এক কার্বন সামনে দিলে এখানে এক কার্বন বিশিষ্ট তৈরি হয়, এখানে দেখো কুনা বাদ দিয়ে এখানে দুই কার্বন বিশিষ্ট যদি দাও, এখানের মধ্যে দুই কার্বন বিশিষ্ট তৈরি হয়, সামনে যদি তিন কার্বন বিশিষ্ট রাখো তাহলে এখানে তিন কার্বন বিশিষ্ট তৈরি হবে। দেখো এখানের মধ্যে চার কার্বন যদি কুনার বাইরে রাখো তাহলে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে, অর্থাৎ তুমি কুনার বাইরে যত কার্বন বিশিষ্ট
অ্যালকাইল মূলক রাখবা তত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। অর্থাৎ আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন 4 রকমের বিক্রিয়ার মাধ্যমে আমরা 4 রকমের অ্যালকেন তৈরি করা শিখলাম। সো ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে এদের মধ্যেই কমন পেয়ে যাবা। সো আমরা যদি বোর্ড প্রশ্নগুলো একটু বলি, বোর্ড প্রশ্নের ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে দেখো ঢাকা বোর্ডে একটা প্রশ্ন এসেছে। সো দেখো আমরা প্রশ্নগুলো একটু সলভ করতে চাই। সো দেখো ঢাকা বোর্ডে যে প্রশ্নটা এসেছে, এই যে গ নাম্বার প্রশ্নতে একটু খেয়াল করো। গ নাম্বার প্রশ্ন বলেছে 3 নাম্বার যৌগ থেকে 4 নাম্বার যৌগ, অর্থাৎ 3 নাম্বার যৌগ কোনটা, 3 নাম্বার যৌগ থেকে, এই যে দেখো 3 নাম্বার যৌগ, এটা থেকে 4 নাম্বার যৌগ তৈরি করতে বলছে। এটা কিভাবে প্রস্তুত করব? দেখো এইটাকে এটা কি, এটা একটা অ্যালকেন, এটা একটা অ্যালকেন। তো তুমি এটা থেকে কিভাবে অ্যালকেন তৈরি করতে পারো? আমরা তো শিখেছি ভাইয়া, ভালো করে বুঝো, আমরা তো শিখেছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যেখানে কুনা থাকে। এখানে তো কুনা নাই, এখানে তো RCOOH, কোনো সমস্যা নাই। আমি তোমাকে বলে দিচ্ছি, এটার সাথে RCOOH, এটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, তাহলে এখানের মধ্যে হবে এটা কি জানো ভাইয়া? এখানের মধ্যে দেখো এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোক্সাইডটা মিলে পানি তৈরি করবে। কেমন? আর এই যে সামনের যে পার্টটা দেখতেছো RCOO, আর এখানে Na, তাহলে ওই পার্টটুকু মিলে আমার এখানে কি তৈরি হবে? এই যে RCOONA, অর্থাৎ এই যে কুনা পেয়ে গেছে। এবং কুনা থেকে আমাদেরকে কি তৈরি করতে হবে? অ্যালকেন। আমরা একটু আগেও পড়লাম যে আমাদের অ্যালকাইল মূলকগুলো থাকলে, দেখো এখানে আর দিছে, এর আগে CH3 পড়ছি, একই কথা। তাহলে RCOONA, এটার সাথে কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া দিব। তাহলে এখানে কি তৈরি হবে? এই যে কুনা এবং সোডিয়াম অক্সাইডটা একসাথে হয়ে যাবে। আর এই যে দেখো এখানে এইটাতে একটা অ্যালকাইল, যে CH3 মূলক এটাকে বলা হয়, CH3CH2 মূলক বলা হয়। ওইটাকে আসলে এদের সবাইকে না আর দিয়ে প্রকাশ করা যায়। এই যে দেখো, এই যে এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এদের সবাইকে কম্বিনেশন করে আর নামে আমরা পরিচিতি দিতে পারি ইনশাল্লাহ। কেমন? সো দেখো এখানের মধ্যে, এখানে কি হবে? তাহলে এই আর এবং এইচ মিলে একটা অ্যালকেন তৈরি করলো, আর এখানে বাকি পার্টটুকু মিলে সোডিয়াম কার্বনেট। এই তো হয়ে গেল, তুমি 3 এ 3 পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং সংজ্ঞাটা লিখে দিবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। এই যে দেখো প্রশ্ন করেছে সিলেট বোর্ড 21 সালে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এ যৌগ প্রস্তুত করা যায়। এ কি? বিউটেন। এটা অলরেডি আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এই যে দেখো বিউটেন কোনটা ছিল? এই যে এটাকে বলা হয় 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বিউটেন বলে। জাস্ট তুমি সরাসরি এই বিক্রিয়াটা লিখে দিলেই হয়ে যাবে, বাট সংজ্ঞাটা একটু লিখতে হবে। তার পরবর্তীতে দেখো উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করো। এই যে দেখো এক্স কি? এক্স হচ্ছে অবশ্যই, এই যে দেখো CH3COONA, কুনা দিয়ে দিয়েছে, কুনা দিয়ে দিয়েছে, তার মানে এটা হচ্ছে CH3COOH। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কুনা তৈরি হয়। ইজি পিজি, এগুলো তো পারার কথা ইনশাল্লাহ। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব